আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মোবারক। আশা করি সকল দিনই ভাই বোনেরা মাহে রমজানের রোজা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইয়ের রমজানগুলো কবুল করে আমাদের জীবনের যত পাপ আছে আল্লাহ তাআলা এই মাহে রমজানের উসিলায় যেন আমাদেরকে ক্ষমা করে দেন। ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণের জন্য রোজার বিধান চালু হয়েছে। ইসলাম হচ্ছে মুসলমানদের 5 স্তম্ভ বিশিষ্ট গড়। রোজা হচ্ছে সেই গড়ের তৃতীয় স্তম্ভ। রমজানের রোজা সবার জন্যই ফরজ। রমজান শব্দটি মূলত রামদন শব্দ থেকে নির্গত। এর অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা। রোজা রাখলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। রমজান গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, তাই এর নাম রাখা হয়েছে রমজান। রমজানের রোজা কেন ফরজ করা হয়েছে সেই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, সম্ভবত এর ফলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। প্রিয় বন্ধুরা, সূরা বাকারার 183 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা রমজান কী জন্য আমাদের উপর ফরজ করেছেন সে কথা এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে মাহে রমজানের ধারা আমরা আল্লাহ তাআলাকে যেন ভয় করতে পারি, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। সেজন্যই আল্লাহ তাআলা মাহে রমজান আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ক্ষণস্থায়ী এই পৃথিবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের শস্যক্ষেত বলেছেন। তিনি বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়া হচ্ছে আখিরাতের কৃষিক্ষেত। আখিরাত সুন্দর ও শান্তিময় হওয়ার জন্য আমলের কোনো বিকল্প নেই। সে আমল সংগ্রহের জায়গা নশ্বর এই পৃথিবী। আর আমল করার বড় মৌসুম হলো এই মাহে রমজান মাস। সুবহানাল্লাহ। যে মাসে একটি নফল ইবাদতকে একটি ফরজ আর একটি ফরজকে 70টি ফরজের সমপরিমাণ সওয়াব দান করার ওয়াদা করেছেন আল্লাহ তাআলা।